তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করা, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে, নামাজকে সময়ের ভিত্তিতে, শিডিউলের ভিত্তিতে, সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই? কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল 4টায় পড়বো, তার কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত 2টায় পড়বো, কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল 8টায় পড়বো, হবে না। কেউ যদি কয় মাগরিবের নামাজ আমি দুপুর 12টায় পড়বো, হবে না। কেউ যদি বলে এশার নামাজ আমি ভোর 4টায় পড়বো, হবে না। কারণ নামাজের একটা নির্দিষ্ট শিডিউল আছে, শিডিউল মতো নামাজ আদায় করতে হবে। এমনকি নামাজের যখন সময় হয়ে যায়, যদি নামাজের জন্য সময় হয়, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে, ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয়, তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয়। এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমান, একজন মুমিন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে, ঠিক তেমনি একজন মুমিন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষঙ্গিক সকল কাজ সময় মতো করবে, সময়ের প্রতি গুরুত্ব দিবে, সময়ের প্রতি সচেতন হবে। কারণ সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট যার জীবনে নাই, তার জীবনে কোনো শৃঙ্খলা বা ভারসাম্য